কাফিররা নবীজিকে পাগল বলতো। এর কারণ হলো ওহী যখন নাজিল হতো, ওহীর ভারে নবীজির মধ্যে পরিবর্তন দেখা দিত। ওহী নাজিলের বেশ কয়েকটি প্রক্রিয়া ছিল। ঘণ্টা ধ্বনির মতো ওহী নাজিল হতো, মৌমাছির গুঞ্জনের মতো ওহী নাজিল হতো। ওহী নাজিল হলে নবীজি তিনি এত বেশি ঘামতেন, তিনি ঘামাক্ত হয়ে যেতেন, প্রচুর পরিমাণ ঘামাতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, নবীজি যদি উট কিংবা ঘোড়ার উপরে থাকাকালীন সময়ে ওহী নাজিল হতো, ওহীর ভারে উট এবং ঘোড়া মাটিতে দেবে যেত, বসে যেত। আল্লাহু আকবার। এই যে ওহী নাজিলের পরিবর্তন তারা দেখতো নবীজির মধ্যে। তারা বলে, মুহাম্মদের কি হইল, মনে পাগল হয়ে গেছে। নাউযু বিল্লাহি মিন। 5 নম্বর, নবীজিকে তারা কেন পাগল বলতো? মানুষকে তিনি কোরআন শোনান, কোরআনের দাওয়াত দেন, এই জন্য পাগল বলতো। আল্লাহর নবী যখন কোরআন শোনাতেন, কাফেররা বাধা দিত, বলতো এর কাছে যাইও না, এটা একটা পাগল। এখন মানুষ যখন শুনতো পাগল, বলতো যাই দেখি পাগল কি বলে, গিয়ে একটু শুনে আসি। বলেন তো নবীজির কণ্ঠের কোরআন আর আলেমদের কণ্ঠের কোরআন কি মজা একরকম? এখানে আমার প্রবাসী অনেক ভাইরা আছেন, মক্কা মদিনায় তেলাওয়াত শুনেছেন। আহারে, হারামের ইমামরা যখন তিলাওয়াত করে মনে হয় আসমান থেকে কোরআন নাজিল হচ্ছে। এত মজার তিলাওয়াত। হারামের ইমামের তেলাওয়াত শুনে যদি মানুষের কলিজা ঠান্ডা হয়, তো যার উপর নাজিল হয়েছে সেই নবী যখন কোরআন পড়তেন, যারা শুনতো তাদের অবস্থা কি হতো? আল্লাহু আকবার। যারাই বলতো দেখি তো পাগল কি কয়, কাছে যাওয়ার পরে কোরআন শুনলে ইসলাম কবুল, সুবহানাল্লাহ। তারা একটা রাষ্ট্রীয় ট্যাগ লাগাই দিল। তারা তাদের কুরাইশ না দোয়া পার্লামেন্ট থেকে বলল, যেমন কোরআন থেকে বলছে শুনেন তারা কি বলতো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে তাদের কথা উঠায়া দিয়েছেন। সূরা হিজরে আল্লাহ বলেছেন, ওয়া ক্বালু ইয়া আইয়ুহাল্লাযী নুজ্জিলা আলাইহিয যিকরু ইন্নাকা লামাজনুন। হে ওই ব্যক্তি যার উপর কোরআন নাজিল হচ্ছে, নিশ্চয়ই তুমি উন্মাদ, নিশ্চয়ই তুমি পাগল। নাউযুবিল্লাহ। এই যুগেও দেখবেন আলেমরা যখন কোরআন থেকে সত্য কথা বলে, ভালো কথা বলে, হক কথা বলে, তখন আলেমরা যেন কোরআনের কথাগুলো মানুষকে না শোনাইতে পারে, আলেমদেরকেও আজে বাজে মৌলবাদী জঙ্গিবাদী ট্যাগ লাগায়া রাখে। এটা নতুন রূপ না, এটা নতুন রূপ না পুরান রূপ? তোরা সিলেটি ভাষা কই দিলাম আর কি। এটা নতুন রূপ না পুরান রূপ? আপনারাও পুরান বলেন তাই না? আমরাও সিলেট হই পুরান রূপ। এইসব রুগী আগেও, এই রুগীগুলারে সাইজ করছেন কে? আবুল আহাব নবীজিকে বলছে না পাগল, হেরা আল্লাহ সাইজ করছেন কেমনে? তারা আপনারা বলবো একটা সংক্রামক ব্যাধিতে আক্রান্ত হয়ে এই অসভ্য মারা গিয়েছে। নবীজিকে সে মেরেছিল কি জানেন না আপনারা? আর গালি দিয়েছিল তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ। নাউযুবিল্লাহ। বেয়াদবির পরিণতি কি হয়েছে জানেন? সংক্রমণ ব্যাধিতে আক্রান্ত হয়ে মারা গেল, ছোঁয়াচে রোগ। তার লাশ পড়ে আছে, পচে যাচ্ছে, তার বউ যায় না, তার সন্তানরাও পচে গলে গন্ধ হচ্ছে, দুর্গন্ধ। মানুষ এসে কয়, এই তোদের বাপকে তোরা দাফন করবি না? দুর্গন্ধ ছড়ায় যাচ্ছে। না না না, আমরা যাবো না। ওই করোনার সময় দেখছেন না, না গন্ধ না শুধু, যদি আমাদের হয়ে যায়। অবশেষে তারা কিছু মানুষ ভাড়া করে আনলো। দেখেন পরিণতি বেয়াদবির। এরপরে যাদেরকে ভাড়া করে আনলো, তারা হাতে নিছে লাঠি। কি নিছে? লাঠি নিয়ে কি করছে? এমনি এমনি গুতায়া এক গর্তের মধ্যে ফেলাইছে, কাছে যায় না। হাতে নিছে পাথর নিয়ে এবার ওই লাশটাকে পাথর দিয়ে ঢেকে দিছে। নবীজিকে মারছিল একটা পাথর, বিনিময়ে খাইছে হাজার হাজার পাথর। আলেমদের সঙ্গে বেয়াদবি করো না, জুতা পিটা খাইতে খাইতে দুনিয়া থেকে যাওয়া লাগবে। বুঝলে বুঝ ভাতা, না বুঝলে তোমার জন্য তেজ ভাতা। আল্লাহ যেন হেদায়াত দেন। কপালে হেদায়াত না থাকলে আল্লাহ যা ইচ্ছা আপনি তাই করেন। দোয়া ঠিক আছে না? আগে তো হেদায়াতের দোয়া।
হেদায়েত না থাকলে আমরা আর কি করতাম? হেদায়েত কি আমাদের হাতে? কার হাতে? কথা কি বোঝা যায়? নবীজিকে পাগল বলেছে কোরআনের দাওয়াত দেওয়ার। নাম্বার 6, 6 নম্বর, নবীজি বলেছেন জমিন হলো আল্লাহ, জমিনে আইনও চলবে আল্লাহ। ইকামতে দিনের কথা বলার কারণে তারা বলল, কি বলো এসব? আমাদের এলাকায় আমাদের বাপ দাদারা এলাকা চালিয়েছে, এখন আমরা চালাই, আমাদের কথা মতো সব চলে, তুমি এসে হঠাৎ করে বলছো আল্লাহর আইন চলবে, তুমি তো পাগল হয়ে গেছো। নাউজুবিল্লাহ। এটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে বলি, আমাদের দেখবেন সমাজের মধ্যেও বিভিন্ন জায়গায় হক কথা বলা যায় না। দেখবেন কিছু এলাকায় আছে সব মানুষ এক তালে চলে, কোনো মানুষ যদি সেখানে গিয়ে সত্য একটা কথা বলবে সবাই চলে এক তালে, তুই থেকে আরেক তালে। নবীজি যখন দাওয়াত দিয়েছেন সারা দুনিয়া তখন অন্ধকারে, পৌত্তরিকতায়। একজন মানুষ, একজন মহামানব দাঁড়িয়ে গেলেন গোটা দুনিয়ার বিরুদ্ধে। কয়জন? সারা দুনিয়া শিরকি। আর তিনি বললেন, লা, তোমরা আমার রবের সাথে যার শরীক করো আমি এইসব কিচ্ছু মানি না। লা ইলাহা, কোনো মাবুদ নাই, কোনো আইনদাতা নাই, বিধানদাতা নাই, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া তোমরা যা করো আমি মানি না। আল্লাহু আকবার। এটা কত বিপ্লবী ঘোষণা, আপনি কি বুঝতে পারছেন? সারা দুনিয়ার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছেন কয়জন? সারা দুনিয়া একদিকে আর একজন অন্যদিকে। এজন্য তারা বলেছে সে আসলে। কথা কি বোঝা যায়? নাম্বার 7, 7 নম্বরে নবীজিকে কাফেররা এই কারণে পাগল বলেছে, জনগণ থেকে বিচ্ছিন্ন করার জন্য। নবীজিকে যদি পাগল বলা যায়, তারা ভেবেছিল কেউ নবীজির কাছে আসবে না। যেমন একবার হজের সময় তারা বিভিন্ন এলাকা থেকে আগত লোকদেরকে গিয়ে বলে দিল, আমাদের এলাকায় নতুন এক পাগল হয়ে গেছে, তার কাছে কেউ যাইও না। অপপ্রচার করলো। নবীজির কাছ থেকে তারা চেয়েছিল জনগণকে বিচ্ছিন্ন করতে, কিন্তু অপপ্রচারটা প্রচারের একটা অংশ হয়ে গেল। ওই লোকেরা নবীজির কাছে গিয়ে নবীজির প্রতি তারা আরো বেশি আকৃষ্ট হয়ে গেল। সুবহানাল্লাহ। নবীকে এবং পূর্ববর্তী নবীদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার জন্য দিন বিরোধীরা অপচেষ্টা করেছে, সফল হতে পারে। এই যুগেও এইসব রোগী আছে। আলেমরা গেলে পয়সা টয়সা লাগে না, পয়সা ছাড়া হাজার হাজার মানুষ চলে আসে। বিরিয়ানিও লাগে না, জিলাপিও লাগে না, জন প্রতি 500-1000 টাকা দেওয়া লাগে না। উন্মুক্ত সুযোগ দিলে লক্ষ লক্ষ মানুষ হয়ে যায়। এই মানুষ থেকে আলেমদেরকে বিচ্ছিন্ন করার জন্য এই মানুষগুলো আসে। আলেমদেরকে ভালোবাসেন, কোরআনকে ভালোবাসেন, ঠিক কিনা? আমাকে চিনছেন কেমনে আপনারা? কোরআন দিয়ে। আমি যদি এই কোরআনের কথা না বলতাম, একটা মানুষও আমাকে চিনত। চিনে কিসের কারণে? আপনারা এখানে কেউ আমার জন্য আসেন নাই, আসছেন কোরআনের কারণে। আমার জায়গায় অন্য কেউ হলেও আপনারা আসতেন কোরআনের কারণে। এই কোরআনওয়ালা লোকদের থেকে মানুষকে বিচ্ছিন্ন করার জন্য পুরাতন যুগের পুরাতন রোগীরাও চেষ্টা করেছে, সফল হয় নাই। সারা দুনিয়ায় আলেমদেরকে জনবিচ্ছিন্ন করার জন্য আলেমদেরকে গালিগালাজ, অপবাদ, বিভিন্ন ধরনের ট্যাগ লাগিয়ে জনবিচ্ছিন্ন করার চেষ্টা যারা করবে তারা নিজেরাই জনবিচ্ছিন্ন হয়ে যাবে। যত বেশি আলেমদের বিরুদ্ধে বলবেন ওই আলেমের জনপ্রিয়তা আরো বাড়ে না কমে? আমি আর নিচে নামলাম না, আপনারা বুঝে যান সব। তাহলে 7 নাম্বার, জনগণ থেকে বিচ্ছিন্ন করার জন্য নবীজিকে কাফেররা কি বলতো? নাম্বার 8 নাম্বার, নবীজির কাছে তারা আপোষ প্রস্তাব নিয়ে এসেছিল। আসো আমরা আপোষ করি, গিভ এন্ড টেক। কি গিভ এন্ড টেক? তারা বলল, দেখো তুমি তো আমাদেরই লোক, তুমি এখন এক আল্লাহর দিনের দাওয়াত দিচ্ছ, খামাখা মারামারি কইরা লাভ নাই, চলো মীমাংসা করে ফেলি। তুমি যদি টাকা পয়সা চাও, কোনো অ্যামাউন্ট নাই, সংখ্যা নাই, পরিমাণ নাই, যা চাইবা যা বলবা আমরা তাই দিব। নেতৃত্ব চাও, আমাদের রাজা বানায় ফেলবো, বাদশা বানায় ফেলবো, গোটা আরবের সবচেয়ে সুন্দরী নারীকে আমরা তোমার সাথে বিবাহ দিব। এরপর আমাদের একটা অনুরোধ, এই দিনের দাওয়াত বন্ধ করো। নবীজি তখন বললেন,
আসমানের ওই সূর্যটাকে আমার ডান হাতে এনে দেওয়া তোমাদের জন্য অসম্ভব। আসমানের চন্দ্রটাকে, চাঁদটাকে আমার বাম হাতে এনে দেওয়া তোমাদের জন্য সম্ভব। আমাকে নেতা বানাতে চেয়েছো, এটা তোমাদের জন্য সম্ভব। আমাকে সুন্দরী নারী এনে দিবা, ওইটাও তোমাদের জন্য সম্ভব। আমাকে তোমরা নেতৃত্ব দিবা, টাকা পয়সা দিবা, এগুলো অসম্ভব। যেটা অসম্ভব সেটা হলো আসমানের সূর্যকে ডান হাতে আনতে পারবা না, চন্দ্রকেও বাম হাতে এনে দিতে পারবা না। তোমরা আমার ডান হাতে সূর্য আর বাম হাতে চন্দ্র আনাও যেমন অসম্ভব, ঠিক তেমনি ভাবে তোমাদের এই আপস প্রস্তাব মানাও আমার জন্য অসম্ভব। এটা হচ্ছে নবীওয়ালা চরিত্র, নবীওয়ালা চরিত্র। এগুলো কোন আলেম নবীগণের ওয়ারিস হয়ে কাজ করতে গিয়ে যদি জালিমের জুলুমের সম্মুখীন হয়, তার কাছে আমার লোভনীয় প্রস্তাব আসে, তো ওই আলেম এইরকম বলবে, তোমার এই প্রস্তাব আমি ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিব। আমার মতো লোক দ্বীনি দাওয়াতের ক্ষেত্রে তোমার এই আপোষ প্রস্তাবকে মেনে নিয়ে আমি কখনো আল্লাহর দ্বীনের সঙ্গে বেঈমানি করতে পারবো না। অবশ্য আখিরি জামানায় কিছু আলেম বের হবে। নবীজি বলেছেন, উলামাউহুম শাররুম মান তাহতা আদিমিস সামা। আসমানের নিচে এরা হবে নিকৃষ্ট, এদের থেকে ফিতনা ছড়াবে, এরা ফাসিক ফুজ্জাদের পা চাটা গোলামি করবে, আর এই সকল ভণ্ড জাহেল আলেমদেরকে দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবে। আলেমরা তো এমনই হবে, প্রস্তাব ফিরে দেয়। এটা বোঝানোর জন্য আপনাদেরকে আমি একটা এক্সাম্পল দিই। মনে করেন কুমিল্লায় আমি সুদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছি, মানুষকে বুঝাচ্ছি বেশিরভাগ মানুষ সুদ বন্ধ হোক এটার পক্ষে। এখন সুদখুররা আমার কাছে একদিন রাতে আসছে, আইসা আমার হাতে একটা ব্ল্যাঙ্ক চেক ধরাইছে, দিয়া বললো, হুজুর আপনি গোটা কুমিল্লার মানুষকে কিন্তু সুদি কারবারের বিরুদ্ধে নিয়ে গেছেন, বন্ধ করেন এসব, নেন ব্ল্যাঙ্ক চেক একটা নেন, আপনার ইচ্ছা মতো সংখ্যা বসায় নেন। উদাহরণ বুঝতেছেন? আমি কি করলাম, ব্ল্যাঙ্ক চেক এটা হাতে নিয়ে ছুঁড়ে ফেলে দিলাম। তখন ওই সুদখুররা বলল, আমাদের এই সুদের আইনের বিরুদ্ধে আপনি কথা কইলেন, চেকটাও আপনি ছুঁড়ে ফেলে দিলেন। 500 কোটি লিখতে পারতেন, দিয়ে দিতাম আপনাকে। মিয়া 500 কোটি পাইলে আপনার 14 গোষ্ঠী ভালো থাকতো, ভালো চলতো। আসলে আপনি একটা পাগল। কথা বুঝছেন? নবীজিকে ওই সময় তারা বলছে, তুমি কি চাও বলো, টাকা, নেতৃত্ব, সুন্দরী নারী, যা চাইবা সব তোমার সামনে এনে দিব। নবীজি বললেন, না, কিছুই গ্রহণ করব না, দিনের দাওয়াত দিচ্ছি, দিতেই থাকবো, সরাতে পারবা না। তুমি আসলে পাগল হয়ে গেছো। কথা কি বোঝা যায়? এখন কথা বললে তো রাগ করে ফেলবেন আপনারা। যে আলেমদেরকে বলা হয়েছে নবীদের উত্তরসূরি, সেই সকল আলেমদের এতিমখানার মাদ্রাসায় কয়েকটা বান্ডিল ফেলে দিলে সেই সকল হুজুররাও দেখা যায় ফাসিক ফুজ্জারের প্রশংসা করে। বিক্রি হয়ে গিয়েছে। কষ্ট পেয়েছেন আমার কথায়? একজন আলেম কখনো সত্যের ব্যাপারে, ন্যায়ের ব্যাপারে, কখনোই সে ন্যায়ের ব্যাপারে আপোষ করতে পারে না। সম্মানিত উপস্থিতি, এরপরে 8 নম্বর, নবী এবং তার সাথে যারা ইমানদার ছিলেন, ইমান আনার পরে দেখা যায় এরা ইমানের কারণে মরে যেতে চায়। কথা কি ভুল বললাম? মুমিনের সবচেয়ে বড় সম্পদ টাকা পয়সা না, ইমান। যারা ইমান আনে দেখা যায় এদেরকে কাফিররা মারে, নির্যাতন করে, কয় ইমান ছাড়ো নইলে জীবনের মায়া ছাড়ো। ইমানদাররা বলে, জীবনের মায়া ছেড়ে শহীদ হব, ইমান ছাড়বো না। তখন তারা বলল, আসলে এই লোকটাও পাগল, তার সাথে সবাই পাগল, জীবনেরও এদের মায়া। নাম্বার 10 নম্বর হলো, তারা বলল, দেখো তুমি তোমার এই অনুসারীদেরকে নিয়ে তোমরা দিন কায়েম করতে চাও, কিন্তু তোমার অনুসারীদের সংখ্যা কম। নবীজির সময় অনুসারীদের সংখ্যা ছিল কম না বেশি? বিদায় হজেও তো ছিল মাত্র 16 লক্ষ সাহাবী। আরে পড়ে গেছে না? আছে না? কোনো অসুবিধা হয় না, ওই চেয়ার একটু খেয়াল করে নাই তো, কোনো অসুবিধা হয় না।
আল্লাহ হেফাজত করেছে, বলেন আলহামদুলিল্লাহ। ঘুমাই গেছিলেন নাকি? ওয়াজের সময় তো অনেক সময় সাকিনা নাজিল হয়। সাকিনা না সকিনা বুঝছেন আপনারা? যুবকরা আসে না ঘুমাই গেছে, সকিনার কথা বলাই জেগে গেছে। যুবক ভাইরা, এই বয়স কি জরিনা সকিনা নিয়ে ভাবার বয়স? এটা কোরআনের জন্য সময় ব্যয় করার বয়স, ঠিক কিনা? তারা বললো, আচ্ছা তুমি যে তোমার অনুসারীদেরকে নিয়ে দিন কায়েম করতে চাও, এটা তো গরিব, বাড়ি নাই, ঘর নাই, সহায় সম্পদ কিচ্ছু নাই, দরিদ্র, সংখ্যাও কম। দেখবেন এখনো দিন কায়েমের আন্দোলন যারা করে, দিন বিরোধীরা করে, এরা গরিব, টাকা নাই, পয়সা নাই, সংখ্যাও কম, এদেরকে দেওয়া সম্ভব। ইসলাম কখনো সংখ্যা দিয়ে বিজয়ী হয় না। বদরের ময়দানে সংখ্যা কম ছিল না বেশি ছিল? বিজয়ী হয়েছে কারা? সংখ্যা দিয়ে মুসলমানরা কোনোদিন বিজয়ী হয় নাই। মসজিদে আকসা আজকে ইহুদিরা কবজা করে রেখেছে। মসজিদে আকসা ও যুগে যুগে সংখ্যা দিয়ে বিজয় আসে নাই। আমি তো ওইদিকে গেলে লম্বা হয়ে যাবে, ইউটিউবে আমার এই আলোচনাটা আসে, অনেকে হয়তো শুনছেন। আল আকসা বিজয়ের জন্য সূর্যকে থামিয়ে দেওয়া হয়েছে, শুনছেন আপনারা না? সেই বিজয়টা আমি কাহিনী পুরাটা কোরআন থেকে বলেছে, সংখ্যা দিয়ে না ঈমান দিয়ে? দাউদ আলাইহিস সালাম একাই জালুতকে কতল করে ওই সময়ে মসজিদে আকসা পুনরুদ্ধার করেছেন। ওই সময়ও সংখ্যা দিয়ে হয়েছে না ঈমান দিয়ে? কাফিরদের স্বভাবই এটা, কোরআন বিরোধীদের স্বভাবই এটা। তোমরা মাত্র সংখ্যা অল্প, কয়েক হাজার, সামান্য, এগুলা দিয়ে দিন কায়েম করবা। হ্যাঁ, ইমানদারের সংখ্যা অল্প হলেও এদেরকে দিয়ে দিন কায়েম হয়ে যায়। ভিতরে থাকতে হবে পরিশুদ্ধ। 10টা বলে ফেলেছি, 11 নম্বর হলো তারা কয় এদেরকে এত মারি, মক্কায় 13 বছর তো শুধু মারপিটি গেল, এত মারি, গর্ত খুঁড়ে কোমর পর্যন্ত ঢুকায় দিয়া এরপরে চাবক পিটা করে। বিলাল রাদিয়াল্লাহু আনহুকে, সৌদি আরব অনেকে থাকেন না আপনারা, কি গরম, আরে বাপরে বাপ, সেই উত্তপ্ত মরুভূমির বালির উপরে শুইয়ে দিয়ে হাত পা বেঁধে বুকের উপর পাথর চাপা দিয়ে এরপরে চাবক পিটা করেছে, গোশত উড়ে উড়ে গিয়েছে। এত পিঠায় কয় বিলাল দিন ছাড়, কয় জীবন কেড়ে নে, আমার ঈমান কেড়ে নিতে পারবে। খাব্বাবকে কয়লার উপর শুইয়ে দিয়ে, কয়লা বুঝতেছেন তো আপনারা? ওই যে আজকে মহিলারা আপনাদের ঘরে ভাত রান্না করলো না, লাকড়ি চুলা আছে না, লাকড়ি জ্বলে যাওয়ার পর কি হয়, এই কয়লার উপরে, জ্বলন্ত কয়লার উপরে খাব্বাবকে নিয়েছে। কয় খাব্বাব ঈমান ছাড়বি না তোরে ওখানে পুড়াবো? কয় আমারে পুড়াইতে পারবি, ঈমান নিতে পারবি। ইব্রাহিম নবীকে নমরুদ কি বলেছিল? বিশাল আগুনের কুণ্ডলে জ্বালায় বলেছে, ইব্রাহিম ভয় পাচ্ছ না, এই আগুনে তোমারে পুড়াবো। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, হে নমরুদ, কারে ভয় দেখাস? আমার রবের কথা বলার কারণে, দিন কায়েমের জন্য আমাকে এই আগুনে তুই যদি একবার, দুইবার না 1000 বারও ফেলে দিস, আর আমার আল্লাহ যদি খুশি হয়ে যান, তো আমি সারা জীবন ভর আগুনে ঝাঁপ দিতে প্রস্তুত। তোর আগুনকে আমি ভয় পাই না। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তার সন্তান আমরা। দিন কায়েমের জন্য এই রকম উন্মাদ, এরকম পাগল হতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম যেমন অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়েছেন, নমরুদের সামনে মাথা নুয়ার নাই। ইব্রাহিমের সন্তানরাও কোরআনের রাজ কায়েমে তারা জীবন দিবে, মাথা নুয়াবে না। কথা কি বোঝা যায়? কি রে খাব্বাব, পুড়ায় দেই? কয় পুড়ায়। চিন্তা করেছেন? আপনি কি অনুভব করছেন না খালি ওয়াজ শুনছেন? অনুভব করেন। কয় পুড়ায় ফেল। জ্বলন্ত কয়লার উপর রেখে দিয়েছে। ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন খাব্বাবকে খালি গায়ে দেখে বললেন, কি ব্যাপার খাব্বাব, তোমার পিঠে এত গর্ত কেন, আর কোমরটা এরকম চিকন হয়ে গেছে কেন? কয় ভাই আপনি জানেন না, কাফির গুলো আমার এত মারছে, মারার পরে ঈমান ছাড়াইতে পারে না। কয় খাব্বাবকে কয়লার উপর দে, কয়লার উপর দিয়ে আমাকে পুড়াচ্ছে, আর বলতেছে দিন ছাড়, আমি তো অটো, কয়লার উপর আমি পুড়ে যাচ্ছি, আমার গুস্ত জলে পুড়ে কয়লাগুলো ভেতরে ঢুকে চর্বি আর রক্ত গলে গলে পড়ে কয়লার আগুন নিভে গিয়েছে, আমার শরীর গর্ত হয়েছে, কোমর চিকন হয়েছে, কাফিররা মেরেছে, আমার ঈমান কেড়ে নিতে পারেনি। এই অবস্থা চলছে। কয় মুহাম্মদও পাগল, তার অনুসারীরাও পাগল।
নাউযুবিল্লাহ। তবে এটাও ঠিক, এরা এক জাতের পাগল, সেটা হলো দিন বিজয়ের পাগল। যুবকদেরকে এরকম দিন পাগল হতে হবে, কোরআন পাগল, দিন পাগল যুবকদেরকে দিয়ে কোরআনের রাজ প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ।